গণ্যমান্য ব্রাহ্মণ থাকতে তুমি বদ্যি ছেলে হয়ে গ্রামে কালী পূজা করে এলে গ্রামের মধ্যে। মায়ের পুজোয় ব্রাহ্মণ বদ্যি প্রভেদ আছে কি ভাই? নিশ্চয় আছে। আছে। ব্রাহ্মণ থাকতে তুমি বদ্যি ছেলে হয়ে মায়ের পূজা করে এলে, আর তাতেই মা সন্তুষ্ট হয়ে মহামারী শান্তি করে দিলেন। কেন দেবেন না গোসাই, কেন দেবেন না? আমার মা তো কারোর একার মানুষ, বিশ্ব প্রসবিনী মহামান, ইতর ভদ্র ব্রাহ্মণ শূদ্র সকলের পূজনে যাবে ভণ্ড মাথাল নেশাখোর, এমনি কথা বলছো? তুমি ঠিক বলেছো ভাই, তুমি ঠিক বলেছো। আমি মাতাল, সত্যি আমি মাতাল। আমার মায়ের নামামৃত রূপী সুরা পান করে আজ আমি সত্যি সত্যি মাতাল। সুরা পান করিনে সুধা খাই জয় কালী বলে সুরা পান করিনে আমি মনমাতালে মেতেছে আজ, মনমাতালে মেতেছে মদ মাতালে মাতাল বলে সুরাপান করিনে আমি সুধা খাই জয় কালী বলে সুরাপান করিনে আমি। বৈষ্ণবের ঠাকুর বৃন্দাবন চন্দ্রের সামনে সাক্ষী দেবেন নামদান। কে সত্য আর কে বৈষ্ণব গোসাই? মা আমার পরম বৈষ্ণবী, আমার বৃন্দাবন চন্দ্র পরম স্বার্থ। শ্যামার শ্যামে প্রভেদ আছে কি ভাই? ভণ্ড ভণ্ড বেটা, মহা ভণ্ড। চলে যা, চলে যা বেটা, বাবা বৃন্দাবন সামনে থেকে চলে যা। বৈষ্ণবের দেবতার সঙ্গে সাক্ষী দেবীকে মেলাতে চায়। কেন এই বৈষম্য গোসাই, কেন এই বৈষম্য? ওই চেয়ে দেখো, ওই চেয়ে দেখো, তোমাদের ভ্রম দূর করতে শ্যাম আমার শ্যামারূপ ধারণ করেছে। আবার ওই চেয়ে দেখো, শ্যামের হাতের বসিয়া রশিতে পরিণত হয়েছে। ওই চেয়ে দেখো, শ্যাম আমার শ্যামামা, শ্যাম আমার শ্যামামা। মা গো, ও মা, এই মহান্ন সন্তানদেরকে তুমি ক্ষমা করে দাও মা। তোমার এই মহান্ন সন্তানদেরকে তুমি ক্ষমা করে দাও। মা এই পাষণ্ডদের কিছুতেই ক্ষমা করবেন না মেসমশাই। তাই তো দাদা সানুদাস এই কালী কিঙ্করকে ঠিক সময় পাঠিয়েছে এদেরকে শাস্তি দিতে। ওদের কোনো দোষ নেই। আমি হয়তো আমার মায়ের শ্রীচরণে কোনো অপরাধ করে ফেলেছি, তাই মা জাদু গোসাইকে দিয়ে আমায় এমনি করে সাজা দেওয়া। অপরাধ 100 বার করেছো, 1000 বার করেছো। তুমি বৈষ্ণবের ঠাকুর বৃন্দাবন চন্দ্রের সঙ্গে সাক্ষী দেবীকে মেলাতে চাও।
ও সেই জন্যই বুঝি তোমরা এনে হও বৈষ্ণবের রক্তের ছোঁয়া দিলে দেবতার মন্দিরে। নিশ্চয় নিশ্চয় আমরা ব্রাহ্মণ তাই গোস্বামী বাবা বৃন্দাবন চন্দ্রের সামনে বেশাত এত বড় কথা উচ্চারণ করবে। উনি শ্যামার শ্যামাকে এক রূপে দেখেছেন বলেন তোমরাও রাগে খড়মে মেরে রক্ত ঝরালেন। আর এখন যদি আমি তোমাদের ভ্রম সংশোধন করে দিতে তোমাদের দুটোকে ধরে মাথা দুটো ফেটে দিয়ে তেল ফাটা করে দিই। ওদের কোনো দোষ নেই। সত্যি আমি অপরাধী, আমি আমার দেনা পরিশোধ করতে পারিনি, আমি সত্যি অপরাধী। ও মা, এই পৃথিবীর যত যন্ত্রণা যত সাজা সব তুমি আমার মাথায় চাপিয়ে দাও। আমি একটু দুঃখ পাবো না মা, আমি একটু কষ্ট পাবো না। তোমার কাছে শুধু আমার এইটুকু মিনতি মা, সেই যন্ত্রণা বইবার মতো শক্তিটুকু তুমি আমার দিও। আর আমি তোমার কাছে কিছু চাই না। যতই বোঝা দিস না আমায়, হার মানাতে পারবে না কো। যতই বোঝা দিস না আমায়, হার মানাতে পারবে না কো। হাটে থাকবো আমি মোটে সেজে মা, ভাবে হাটে থাকবো আমি মোটে সেজে। সেই ভালো মা গো, সেই ভালো মা। যতই বোঝা দিস না আমায়, হার মানাতে পারবে না তো। যতই বোঝা দিস না আমায়, হার মানাতে পারবে না তো। ভবের হাতে থাকবো আমি মোটে সেজে মা, ভবের হাতে থাকবো আমি মোটে সেজে। সেই ভালো মা গো, সেই ভালো মা। নাম নিয়ে তোর তুলবো বোঝা, চলতে পথে ডাকবো তোকে মা। নাম নিয়ে তো তুলবো বোঝা, চলতে পথে ডাকবো তোকে। লাগলে ভারী মা বলে, লাগলে ভারী মা বলে ডাকবো তখন খিদে পেলে। যতই বোঝা দিস না আমার, হার মানাতে পারবে না তো। ভবের হাতে থাকবো আমি মোটে সেজে মা, ভবের হাতে
থাকবো আমি মুটে সেজে সেই ভালো মা গো, সেই ভালো মা আমি তোর কাছে কিছু চাই না মা, আর আমি তোর কাছে কিছু চাই না, শুধু যন্ত্রণা বইবার মতো শক্তিটুকু তুই আমায় দিস। আর আমি তোর কাছে কিছু চাই না মা, কিছু চাই না। দেখো দেখো বিটকে বামন, দেখো দেখো দেবতা কাকে বলে, শুধু গলায় 3 গন্ডি সুতো ঢলে আর নাকে রসগোল্লা কাটলেই ব্রাহ্মণ হওয়া যায় না। ব্রাহ্মণের ধর্ম ক্ষমা দয়া তিতিক্ষা, যা দেখিয়ে গেলেন ওই 32 শ্রীরাম কাছে। দেবতার মন্দিরে ওর দেহে রক্তে সিক্ত করেছ, তোমাদের চোখ দিয়ে যদি ঝলকে ঝলকে রক্ত অশ্রু আকারে না ঝরে, তাহলে মন্দিরের দেবতা মিথ্যা মিথ্যা মিথ্যা। এই গুন্ডা শট হওয়ার কার বেটা হে? বুঝতে পারলেন না গোসাইজি? ওই পিসাদের বাড়ির পাশে খগেন কবিরের ছেলে না, ও তাড়াতাড়ি আরে খগেন কবিরাজ তো মরে গেছে। আরে মরে গেছে, বাড়ি বেচে কবিরেজি করে বাপ পয়সা রেখে গেছে, তাই নিয়ে বেটা নমি করে বেড়াচ্ছে। ও নরহরি ঠাকুর, নরহরি ঠাকুর, তোমার বাড়িতে যে আগুন লেগেছে গো। তোমার কি হয়েছে? কি হয়েছে? ওই দেখো নারকেল গাছ ছাড়িয়ে আগুন উঠেছে গো। ও গোটালি ও নারকো, আমার কি করবো না গেলে, আমার সিন্ধু গোড়া টাকা গয়না সব দিয়ে গেলে। ওঠো নরু ওঠো। ও বুঝাইছি এই তুই কাদের মেয়ে রে? আমি বাগদিদের গো। বাগদি? আমার দেব মন্দিরের সামনে বাগদি? দাদা মশাই, ও দাদা মশাই, কখন তা থেকে ফুটো থেকে পড়ে চোখ কপালে উঠিয়েছে। সে কি ওরে কোথায় পড়ে গেল, কোথায় পড়ে গেল? কোথায় পড়ে? আজ গোসাই নরহরি, আমার ভক্ত জেলে প্রসাদের দেহের রক্তে তোরা মন্দির সিক্ত করেছিস। আমার বুকে তোরা কত না ব্যথা দিয়েছিস। তোদের সর্বনাশ হবে না তো হবে কার? আর তুমিও হাসি মুখে বাসি হাতে সবকিছু দেখছো। না না, এ পাপ করিতে তুমি আর থেকো না, চলো আমার সঙ্গে চলো। চলো ফিরে চলো, গোকুল চন্দ্র থেকো না রে পড়িতে। চলো ফিরে চলো গোকুল চন্দ্র থেকো না রে পড়িতে। তোমার মন শীত করেছে
এপা পুরিতে থেকো না এপা পুরিতে থেকো না এপা পুরিতে চলো ফিরে চলো কোন দেশেতে তরুণ